আবার নাই, ফসল লাগায় কিন্তু ফসল জন্ম নেয় না। ক্ষেতের ভিতরে ফসল 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 দেয় কিন্তু ফসল হয় না। কি ব্যাপার? না খাইয়া সমস্ত মানুষগুলো আস্তে 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 মারা যাইতেছে। কিছু কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। মুসা নবীর দলে যারা যায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার অভাবে মারে না। খাবার রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। এভাবে দুর্ভিক্ষর পর কিছুদিন যাওয়ার পর যাইতে 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 এবার দিলেন আল্লাহ তাআলা পঙ্গপাল। ফসল লাগায়, যখন ফসল আস্তে আস্তে যখন পাকিয়ে আসে আল্লাহ তাআলা পঙ্গপাল দিয়া সমস্ত ফসলগুলা খাওয়াইয়া ফালায়। ফেরাউনের দল বলে কি খাইবে? টেনশনে ক্ষুধার অভাবে আস্তে আস্তে মারা যাইতেছে কমে। দল কি করে? আস্তে আস্তে কমে। আর মুসা নবীর দল আস্তে আস্তে বাড়ে। এরপরও কালেমা পড়ে না। ও ফেরাউন, তুমি এখনো কালেমা পড়ো? না না, আমি হইলাম বড় খোদা, আমি কার কালেমা পড়ব? আমার পরে বড় আর কোনো খোদা নাই। আল্লাহ তাআলা এবার ব্যাং দিলেন। ফেরাউনের দলবল যত খাবার খায় খাবারের মধ্যে ব্যাং পড়ে। ভাত খায় ভাতের ভিতরে ব্যাং, পানি খায় পানির ভিতরে ব্যাং, চা খায় চায়। আমরা বেশি কি হকদার? তাহলে শোনো সাহাবীরা, ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে, আমরা একটু বিপরীত করব। কি করব? বিপরীত। আমরা যদি একটা রোজা রাখি তাহলে যদি ইহুদিদের সমতুল্য হয়ে যায়, তাহলে ওদের সমতুল্য হওয়া যায় না। কারণ ইহুদিরা আমাদের পয়গাম্বার একজন মুসা কালিমুল্লাহ, তার জন্য যেহেতু একটা রোজা রাখছে, তাহলে আমরা যেহেতু বেশি হকদার, আমরা রোজা রাখবো কয়টা? দুইটা। তাই এই ফেরাউন এত নির্যাতন একটার পর একটা শুরু করতেছে। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দিছে আল্লাহ তাআলা, জান্নাতের লাঠি, মুজিজার লাঠি। এই লাঠি দ্বারা তিনি অনেক কিছু করে। এই মুজিজার লাঠি দ্বারা অনেক কিছু করে। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দ্বারা গাছের পাতা পারে। যেই জমিনে ঘাস নাই, লাঠি দ্বারা আঘাত করলে সেই জমিনে ঘাস হয়ে যায়। তার ভেড়া বকরিগুলো আবার সেই ঘাস খায়। তাহলে লাঠিতে মুজিজা আছে না নাই? বালুর ভিতরে কি ফসল জন্মায়? লাঠি দ্বারা যখন আঘাত করে তখন ফসল জন্মে নেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দ্বারা সব কিছু কাজকর্মগুলো করে। যখন মুজিজা দেখায় তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা পড়ে অসংখ্য মানুষ মুসলমান হয়ে যায়। ফেরাউন চিন্তা করলেন যে আমার দল তো আস্তে আস্তে হালকা হয়ে যাইতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল তো আস্তে আস্তে ভারী হয়ে যাইতেছে। তাহলে একটা পার্টির আয়োজন করা যায়। মিশরের রাজপ্রসাদের ভিতরে সবাইকে একত্রিত করা হয়েছে। শোনো, তার রাজপ্রসাদে সবাইকে একত্রিত করার পর যে পয়গম্বর মুসা, তার তো হাতের ভিতরে একটা মুজিজার লাঠি আছে। এই লাঠি ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। তাহলে কি করা যায়? এই মুসাকে কিভাবে মারা যায়? এর লাঠি দ্বারা তো সব কাজকর্ম করে। তাহলে এই মুসাকে কিভাবে মারা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মারার জন্য এবার সবাই বেদিক হয়ে গেছে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে মারা যায়, কিভাবে তাকে আক্রমণ করা যায়। তাহলে তাকে সাধারণভাবে আক্রমণ করা যাবে না। তাকে আক্রমণ করতে হলে যে কোনো কিছু কৌশল করা লাগবে। কি করা লাগবে? কৌশল। সাধারণ কৌশল দ্বারা এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারা যাবে না। কি কৌশল? একজনে বলতেছে, শোনেন, যদি জাদু করা যায়, জাদুর মাধ্যমে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু করা যায়। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। তাহলে জাদুর মাধ্যমে যদি করা যায়, এছাড়া আর কোনো রাস্তা দেখি না।
এখন ফেরাউনের মাথার ভিতরে একটু বুদ্ধি ঢুকলো যে দেখি তাহলে জাদুর মাধ্যমে কি করা যায়, জাদু দিয়া কি করা যায়। এই মিশরের অধিবাসীর ভিতরে সবচাইতে বড় জাদুঘর কে আছে, জাদুবিদ্যা কে আছে, সবচাইতে বড় জাদুবিদ্যা কে আছে? সবাইকে একত্রিত করা হোক। সমস্ত জাদুঘরকে একত্রিত করা হলো। এবার শোনেন জাদু দিয়ে কি করা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তো এক লাঠি আছে, তাহলে আমরা মিশরের অধিপতি যারা আছি, ফেরাউনের দলবল যারা আছি, তাহলে আমরা প্রত্যেকে হাতের ভিতরে একটা একটা করে লাঠি নেব। প্রত্যেকে হাতের ভিতরে একটা একটা করে লাঠি নেব, হাজার হাজার মানুষ, আর প্রত্যেকের হাতে একটা একটা করে লাঠি, হাজার হাজার লাঠি। জাদুকর লাঠির মাধ্যমে কি করা যায়? এই লাঠির মাধ্যমে সাপ বানানো যাইবে। কি বানানো যাইবে? সাপ বানানো যাবে। তাহলে প্রত্যেকের হাতে যেহেতু একটা একটা লাঠি, প্রত্যেকের একটা লাঠিতে এক একটা করে সাপ হবে, তাহলে সব সাপগুলো যদি ছেড়ে দেই, হাজার হাজার লাঠিতে হাজার হাজার সাপ হবে। তাহলে এই সাপ দ্বারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করবে, ঠিক আছে। সমস্ত জাদুকর একত্রিত হওয়ার পর প্রত্যেকে লাঠি ছেড়ে দিলেন, লাঠি জমিনে ফালায় আর আস্তে আস্তে সাপ হয়ে যায়। লাঠি জমিনে ফালায় আর আস্তে আস্তে সাপ হয়ে যায়, হাজার হাজার সাপ সাপ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত এই ইহুদিদের হাতের লাঠিগুলা, এই ফেরাউনের দলবলের লাঠিগুলো যখন ছেড়ে দিলেন, হাজার হাজার সাপ হয়ে গেলেন। এখন সাপগুলোর সাথে শুধু লাড়তেছে আর মাথাগুলো এভাবে নাড়াইতেছে। কিভাবে আক্রমণ করা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজার লাঠিটাও ছেড়ে দিলেন, বিসমিল্লাহ বলে লাঠিটা ছেড়ে দিলেন। যখন লাঠিটা ছেড়ে দিলেন, লাঠিটার জমিন থেকে আসমান পর্যন্ত লাঠিটা হয়ে গেছে বড়। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির জমিনে যে মাথাটা, এই মাথাটা সাপ হয়ে গেছে, আর লেজের ধার আসমানের দিকে। লেজ কোথায় আছে দেখা যায় না, বিশাল বড় সাপ। আর ওদের হাতের ভিতরে যতটুকু লাঠি ছিল, ওই ততটুকু এক হাত দেড় হাত করে লাঠি, এক হাত দেড় হাত করে সাপ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় সাপ হয়ে গেলেন। কার কুদরত? আল্লাহর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাতের লাঠির সাপটাকে যখন হাত দিয়া হুকুম করলেন, হাত দিয়া ইশারা করার সঙ্গে সঙ্গে এবার এই বেঈমানদের লাঠির সাপগুলা একত্রে 4টা 5টা 8টা 10টা করে গিলাইতেছে। ধরে 4-5টা করে গিলিয়ে ফেলায়। এই ফেরাউনের দলবলগুলা চিন্তা করলেন যে পয়গম্বর মুসার একটা সাপ আর আমাদের হাজার হাজার সাপ। এবার হাতের ভিতরে তালি দেয়, খুশিতে আনন্দ ফুর্তি করতেছে যে একটা সাপ দিয়ে কি হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দ্বারা এই সাপ তার সাপদেরকে 4টা 5টা করে গিলিয়া খাইতেছে। আস্তে আস্তে সাপগুলা শেষ হয়ে যায়। আর ইহুদি বেঈমান এদের দলের ভিতরে যারা ভীতু লোক চেনেননি, ডরুয়া, সোজা বাংলায় কি ডর বলে না, যে এককালে ডরুয়া। একটা যদি ছোট সাপ দেখা যায়, লাফ দিয়ে 3 হাত দূরে যায়, 10 হাতের দূরে যায়। এবার সমস্ত সাপগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। এই যারা ভীতু লোক, তারা ভয়তে একজন আর একজনের বুকের ভিতরে ঢুকে আমাকে বাঁচাও। হাতের লাঠি সাপ হয়ে গেছে, সাপ তো শেষ হয়ে গেল, এখন মনে হয় আমাদেরকে একটা একটা করে গিলিয়া খাইবে, একটা করে গিলিয়া খাইবে, এছাড়া আর কোনো রাস্তা দেখি না। এই ভয়তে ভীতু সমস্ত সাপগুলো শেষ হয়ে গেলেন। এবার একটা মাত্র সাপ আছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ। এবার পয়গম্বর মুসা ভয়তে সাপ ধরে না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা,
তোমার হাতের লাঠি যেই সাপ হয়ে গেছে, এই সাপের ঘাড় তুমি যেইভাবে লাঠিটা যেই জায়গা দিয়া ধরছিলা, তুমি সেই জায়গাটা দিয়া বিসমিল্লাহ বলে ধরো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহ বলে সাপটাকে ধরলেন, মুহূর্তের ভিতরে সাপ আবার আগের মতো লাঠি হয়ে যায়। এখন পয়গম্বর মুসার লাঠি আছে, কিন্তু বাকি লোকজনের লাঠি আর নাই। সবাই ভীতু হয়ে ডরে, মাঠ পুরা ফাঁকা হয়ে গেলেন। এখন ফেরাউন ছাড়া আর কোনো দলবল লোক নাই। কি ব্যাপার, এটা দ্বারা তো আক্রমণ করতে পারলাম না। এখন কিছু কিছু মানুষ ডরের জোরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন, আমরা আর ফেরাউনের দলে নাই, আমরা আর ফেরাউনের দলে নাই। এবার একটা একটা করে আল্লাহ তাআলা গজব দিতেছে। কে গজব দেয়? আল্লাহ। আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিলেন, এই ফেরাউনের গোষ্ঠী যারা আছে তারা যেন না খাইয়া মারা যায়। অভাবে পড়ে গেলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ, খাবার নাই, দাবার নাই। ফসল লাগায় কিন্তু ফসল জন্ম নেয় না। ক্ষেতের ভিতরে ফসল 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 দেয় কিন্তু ফসল হয় না। কি ব্যাপার? না খাইয়া সমস্ত মানুষগুলো আস্তে 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 মারা যাইতেছে। কিছু কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। মুসা নবীর দলে যারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার অভাবে মারে না। খাবার রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। এভাবে দুর্ভিক্ষর পর কিছুদিন যাওয়ার পর যাইতে 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 এবার দিলেন আল্লাহ তাআলা পঙ্গপাল। ফসল লাগায়, যখন ফসল আস্তে আস্তে যখন পাকিয়ে আসে, আল্লাহ তাআলা পঙ্গপাল দিয়া সমস্ত ফসলগুলা খাওয়াইয়া ফালায়। ফেরাউনের দল বলে কি খাইবে, টেনশনে ক্ষুধার অভাবে আস্তে আস্তে মারা যাইতেছে। কমে, দল কি করে? আস্তে আস্তে কমে। আর মুসা নবীর দল আস্তে আস্তে বাড়ে। এরপরও কালেমা পড়ে না। ও ফেরাউন, তুমি এখনো কালেমা পড়ো? না না, আমি হইলাম বড় খোদা, আমি কার কলেমা পড়ব? আমার পরে বড় আর কোনো খোদা নাই। আল্লাহ তাআলা এবার ব্যাং দিলেন। ফেরাউনের দলবল যত খাবার খায়, খাবারের মধ্যে ব্যাং পড়ে। ভাত খায়, ভাতের ভিতরে ব্যাং, পানি খায়, পানির ভিতরে ব্যাং, চা খায়, চায়ের ভিতরে ব্যাং। যত খাবার খায় প্রত্যেকটা খাবারের ভিতরে ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং। বৃষ্টির সিজনে রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাস্তায় খালি ব্যাং দেখা যায় কিনা বলেন? খাবার যদি খাওয়া শুরু করে, খাবারের ভিতরে যদি ব্যাং পড়ে, খাবার কি খাওয়া যায়? এবার বলতেছে, ও ফেরাউন, তুমি এখনো কালেমা পড়ে মুসলমান হও? কয় না না, আমার চাইতে বড় কোনো খোদা নাই, আমি কারো কালেমা পড়ব না। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, একটার পর একটা গজব উকুন দিলেন। খাবার খায়, খাবারের ভিতরে উকুন, পানি খায়, পানির ভিতরে উকুন, ভাত খায়, ভাতের ভিতরে উকুন, সব খাবারের ভিতরে উকুন আর উকুন, শুধু উকুন আর উকুন, উকুন ছাড়া আর কোনো রাস্তা নাই। এরপর ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় না। এবার খাবার খায়, সমস্ত খাবারগুলা আল্লাহ তাআলা রক্ত বানায় দিলেন। সমস্ত খাবারের রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। পানি খায়, পানির ভিতরে রক্ত, ভাত খায়, ভাতের ভিতরে রক্ত, ডাল খায়, ডালের ভিতরে রক্ত, তরকারির ঝোল হয়, ঝোলের ভিতরে রক্ত, সব খাবারের ভিতরে রক্ত আর রক্ত। রক্ত দিয়ে কি খাওয়া যায়? তারপরও কালেমা পড়ে না। এবার চিন্তা ভাবনা করার পর সমস্ত দলবল নিয়ে একত্রিত হওয়ার পর, শোনো, এই মুসাকে রাখা যাবে না। মুসাকে যদি রাখি তাহলে আমাদের একটার পর একটা গজব খালি আসতেই থাকবে। কি করা যায়? ওকে কতল করা লাগবে, ওকে মারা লাগবে। আর মুসা নবীর দলবল যত আছে সবাইকে শেষ করা লাগবে। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর মুসা, তোমার দলবল নিয়ে রওনা করো, ওই ফেরাউনের গোষ্ঠীরা কাফেলা নিয়ে আসতেছে।
তোমার দলবল যা আছে সবাইকে শেষ করে দিবে। অস্ত্র নিয়ে আসছে, তোমাদের কাছে তো অস্ত্র নাই। তোমরা রওনা করো, কোথায় যাব? নীল দরিয়ার দিকে রওনা করো। কোথায় রওনা করো? নীল দরিয়ার ভিতরের দিকে রওনা করো। আর এর ভিতরে মালাকুল মওত আজরাইল নামক ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন ফেরাউনের কাছে, মানুষের সুরাত নিয়া। ডাক দিয়া বলে, ও ফেরাউন, আমি আসছিলাম একটা প্রশ্ন নিয়া। আপনি তো সবচাইতে বড় খোদা, আপনার পরে কেউ খোদা নাই। যদি আপনার সামনে কেউ আইসা দাবি করে আমি সবচাইতে বড় খোদা, তাহলে তাকে কি করবেন? যদি আপনার সামনে একজন আইসে বলে যে আমি সবচাইতে বড় খোদা, তাহলে আপনি কি করবেন? তাহলে খোদার সামনে যদি আর একজন খোদা দাবি করে, তাহলে হ্যারে কি মানা যায়, রাখা যায়? বলেন। ও ফেরাউন, আপনার সামনে যদি আর একজন আইসে বলে আমি সবচাইতে বড় খোদা, তাহলে আপনি কি করবেন? কয়, যদি আমার সামনে আর একজন আইসা দাবি করে যে আমি সবচাইতে বড় খোদা, তাহলে তাকে নীল দরিয়ার পানির ভিতরে আমি ফেরাউন সুবাইয়া সুবাইয়া মারব। আমার সামনে যদি আর একজন খোদা দাবি করে, তাহলে তাকে নীল দরিয়ার পানির ভিতরে সুবাইয়া সুবাইয়া মারব। ও ফেরাউন, তাহলে এই সাদা কাগজের ভিতরে আপনি একটুখানি লেখেন যে খোদার পরে যদি কেউ খোদা দাবি করে, তাহলে বড় খোদায় নীল দরিয়ার পানির ভিতরে সুবাইয়া সুবাইয়া মারবে। একটু কাগজের ভিতরে লিখে দেন। কাগজের ভিতরে লেখা মুহূর্তের ভিতরে গায়েব হয়ে গেলেন, দেখা যায় না। যখন নদীর কিনারায় পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইলেন দলবল নিয়া, সামনে নদী ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, সামনে সমুদ্র ছাড়া আর কোনো রাস্তা নাই, এখন বলেন এই সমুদ্র থেকে কিভাবে উদ্ধার হব? আল্লাহ তাআলা পয়গাম্বর মুসাকে ডেকে বলে, ও পয়গাম্বর মুসা, তোমার হাতের ভিতরে ওটা কি? কয়, লাঠি। হাতের ভিতরে কি? লাঠি। ওই লাঠি দ্বারা তুমি সমুদ্রের ভিতরে আঘাত করো। সমুদ্রের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে যায়। কোন রেওয়াতে আসছে একটা রাস্তা, কোন রেওয়াতে আছে 12টা রাস্তা। যখন রাস্তা হয়ে যায়, রাস্তা দিয়ে ও মুসা তোমার দলবল নিয়ে রওনা করো। পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় দলবল নিয়ে যখন রওনা করলেন, নীল দরিয়া পার হয়েও পার উঠলেন। এমনি মুহূর্তে ফেরাউন দলবল নিয়ে যখন ওই রাস্তা দিয়ে রওনা করে, আল্লাহ তাআলা বলতেছে, কুন ফায়াকুন, হয়ে যাও। আল্লাহ কুন বলার সঙ্গে সঙ্গে রাস্তা আগের মতো নদী হয়ে যায়। রাস্তা আগের মতো কি হয়ে যায়? আবার সাগর হয়ে গেছে, রাস্তা আর নাই। এবার ফেরাউন খালি ডুবায়, সমুদ্রের ভিতরে কি করে? আল্লাহ তাআলা সুবাই 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 দলবল আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এবার সমস্ত দলবল ডেকে বলে, ও বড় খোদা, আমাকে বাঁচান। ও খোদা, আপনি তো বড় খোদা, আপনি আমাদেরকে বাঁচান। আমারই বাঁচার রাস্তা নাই, তোমাকেও বাঁচাবো কেমনে? যার যার চিন্তা হে হে করো, আমার দিন শেষ। এবার এই ফেরাউন খালি চুবাইতেছে চুবাইতেছে চুবাইতেছে। আর এই ফেরাউন আল্লাহ তাআলাকে এবার বলতেছে, আল্লাহ, ওই বনি ইসরাইলদের জমানায় যাকে নবী বলে পাঠাইছেন, আল্লাহ ওই নবীর কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ এই বনি ইসরাইলদের জবানায় যেই নবী প্রেরণ করেছেন, আল্লাহ এই মুসা নবীর কালেমা পড়লাম, এর উসিলায় আমাকে বাঁচান। বাঁচার সময় কি আর আছে? ও ফেরাউন, এখন আর কালেমা পড়লে তোমার লাভ কি? আর রাস্তা নাই, সময় তোমার শেষ। এখন তোমার দোয়া আর কবুল হবে না, তোমার দিন শেষ। এখন তোমাকে সুবাইয়ে সুবাইয়ে আমি মারব। শুধু তাই নয়, তোমাকে আমি সুবাইয়ে সুবাইয়ে মাইরা আমি তোমাকে সুটকি বানাইয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। সমস্ত মানুষ তোমাকে দেখবে।
ফেরাউনকে সুবাই সুবাই মারতেছে মারতেছে। এর ভিতরে মালাকুল মুওয়াত আজরাইল নামক ফেরেশতা চিঠি খেন